তোমার দ্বারা সকল তোমার দ্বার সকল রুদ্ধ করো। সমস্ত যখন প্রার্থনা আমরা করতে বসছি সমস্ত দিক থেকে আমরা মানে সবাই যদি ঝগড়া হয়ে যায় কাকু দিকে এই তুই চুপ কর তুই চুপ কর, যদি 5 মিনিট চুপ করে থাকে দেখবে ঝগড়া বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এই জন্য বলছি তোমার দ্বার সব রুদ্ধ করো, তোমার বন্ধ চুপ করে বসো, অল্পক্ষণ মাত্র লুকায়িত থাকো, অল্পক্ষণ মাত্র লুকায়িত থাকো, নিজেকে লুকিয়ে রাখতে বলতেছি। মনের দরজা বন্ধ করে দিও, যে পর্যন্ত ক্রোধ অতীত না যে পর্যন্ত ক্রোধ অতীত না হয়, যতক্ষণ পর্যন্ত তোমার মন থেকে রাগটা না শান্ত হচ্ছে। যদি মনের মধ্যে রাগ আসে, না পারবে ভজন করতে, না পারবে প্রার্থনা করতে, না পারবে খেতে, না পারবে শুতে, না পারবে কি করতে, তাহলে রাগ পরিপূর্ণ হয়ে আছে। রাগ পরিপূর্ণ হয়ে আছে। সেই রাগ থেকে আমাদেরকে পরিপূর্ণ রাগ মানে নষ্ট করতে হবে। রাগ থেকে উদ্ধার পেতে হলে আমাদেরকে মনটাকে অন্তরাগারে প্রবেশ করা হবে, মনের দরজা বন্ধ করে দিতে হবে। না আমি আর কথা বলবো, কি বললাম সেই বিষয় না চিন্তা করি, কি ঝগড়া করলাম ও বিষয় না চিন্তা করি, পরমেশ্বর পিতার বিষয়ে চিন্তা করি। পিতা তুমি এই পাপ এই শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, আমাকে শান্ত করে দাও, আমি যেন তোমার ধন্যবাদ করতে পারি। শুধু একটাই মন থাকবে শুধু ঈশ্বরের প্রতি। আর ওকে কি বলছিল, ও আমাকে কি বলছে, মনে হয় এইখানটা উত্তরটা তো আমার ঠিক হয়নি, ওকে আবার বেরিয়ে যায় দুটো উত্তর, ঠিক এরকম মনের মধ্যে তোমাকে শয়তান বিতলিত করবে। হ্যাঁ ভালো করে আরেকবার বুঝবো, আরেকবার ধরবো ওকে, কিন্তু না ওসব নয়। তুমি আগে নিজের পরমেশ্বর পিতার কাছে আছো, পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করো, আর পরমেশ্বর পিতার সমস্ত ভার দাও, দেখবে তোমাকে সুন্দর করে দিতে।